হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের আজ ক্লাস 10 এর লেসন 4 এর মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি টেড হিউজ এর লেখা। তো আজ আমি মাই ওন ট্রু ফ্যামিলি এর এক্সারসাইজ করাবো। তো আগের পার্টে তোমাদের আমি এই কবিতাটি পড়িয়েছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা শীঘ্রই ভিডিওটি দেখে নাও, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী আপডেট তুমি সবার আগে পাও। তো চলো শুরু করা যাক। প্রথমেই কি আছে দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 1 নম্বর, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক শব্দটি বেছে নাও। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যটি সম্পন্ন করার জন্য। এ নম্বরে দেখো, এ নম্বর ক্রিপিং ইন অ্যান ওক উড। ওক বনের জঙ্গলে হামাগুড়ি দিয়ে প্রবেশ করা। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, কবি খুঁজছিলেন একটি। 1 নম্বরে গোট ছাগল, 2 নম্বরে রাইনোসরস গন্ডার, 3 নম্বরে স্ট্যাগ হরিণ, 4 বাফেলো। তাহলে বাফেলো মানে মোষ, 4 নম্বর। তো এখানে ক্রিপিং ইন অ্যান উড, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। 3 নম্বরটা সঠিক অ্যান্সার, স্ট্যাগ। Whenever an oak tree is felled, যখন ওক গাছ কেটে ফেলা হয়। The number of trees the poet must plant is, কবিকে কতগুলো গাছ লাগাতে হবে। 1 নম্বর 2 মানে দুটো, 2 নম্বর 3 মানে তিনটে, 3 নম্বর 4 মানে চারটে, 4 নম্বর 5 মানে 5টা। তাহলে সঠিক উত্তর হবে 1। তাহলে whenever an oak tree is felled, the number of trees the poet must plant is, 1 নম্বর দিয়ে 2টা লিখতে হবে, 2। When the poet came out of the forest, কবি যখন গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসলেন, ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসলেন। His heart was that of a, তখন তার হৃদয় ছিল 1 নম্বর স্ট্যাগ, 2 নম্বর ট্রি, 3 নম্বর হিউম্যান চাইল্ড, 4 নম্বর ওল্ড ওম্যান। স্ট্যাগ মানে হরিণ, মেল ডিয়ার, পুরুষ হরিণ। 2 ট্রি মানে গাছপালা। 3 হিউম্যান চাইল্ড মানব শিশু। 4 ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ট্রি। তাহলে when the poet came out of the oak wood, his heart was that of a tree. পরের পেজে এসো, 34।
আচ্ছা 34 পেজের 2 নম্বর, স্টেট মানে বলো, whether the following statements are true or false, নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা। Provide sentences, phrases in support of your answer, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও, বাক্য বা শব্দগুচ্ছ দেখাও। তাহলে 1 নম্বর, the old woman held the poet's secret in her little bag। 1 নম্বরে the old woman held the secrets, the poet's secrets in her little hand, সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে the old woman held, বৃদ্ধ মহিলা ধারণ করেছিল, the poet's কবির, সিক্রেট গোপন কথা, in her little bag, তার ছোট্ট থলেতে। হ্যাঁ, সাপোর্টিং স্টেটমেন্ট। এবার ট্রু হবে, এটা তার সাপোর্ট হবে। দেখো এই লাইনটা থেকে তোমরা উত্তরটা লিখবে কোটেশন দিয়ে, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। কোটেশন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার, আমার তোমাদের কাছে গোপন কথা, ইনসাইড মাই লিটল ব্যাগ, ছোট্ট ব্যাগের মধ্যে আছে। তাহলে আমার গোপন কথা তোমাদের ছোট্ট ব্যাগের মধ্যে আছে, ওটা তোমরা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টে ওই কথাটা ওইটা লিখবে। তা 2 নম্বর, দ্য ট্রি ট্রাইব, গাছ উপজাতি, সেড বলেছিল, দ্যাট দ্য পোয়েট, যে কবি, ইজ বদার্ড টু সি, দেখে বিরক্ত প্রকাশ করেন, দ্য চপিং ডাউন অফ ওক ট্রি, ওক গাছগুলো কেটে ফেলা হচ্ছে তার জন্য। সাপোর্টিং স্টেটমেন্ট, এটা ফলস হবে, ফলস মানে মিথ্যা। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা লিখবে, ইউ ডু নট ব্লিঙ্ক অফ অ্যান আই, কোটেশন বন্ধ। কোটেশন দিয়ে, ইউ ডু নট ব্লিঙ্ক অফ অ্যান আই, তোমরা চোখের পলক ফেলো না, তোমরা চোখ দিয়ে দেখো না। 2 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্টে ওই বাক্যটা তোমরা লিখবে। এবার 3 নম্বর, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, কবি কখনো ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসেননি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এটা ফলস হবে, ফলস মানে মিথ্যা। কোটেশন দিয়ে লিখবে, হোয়েন, যখন, আই মানে আমি, কেম আউট, বেরিয়ে আসলাম, অফ দ্য ওকুড, ওক গাছের জঙ্গল থেকে, ওক গাছের বন থেকে। বাস হয়ে গেল। এই বাক্যটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে।